বিশ্ব নবী বলেছেন, তোমরা যদি পাপ করতে করতে যদি আসমানের কিনারা পর্যন্ত যদি পৌঁছে যাও, আর যদি তোমরা গুনাহ করতে করতে তোমরা যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যাও, সারা পৃথিবী পূর্ণ যদি তোমরা দুনিয়া পরিপূর্ণ গুনাহ করো, আর এই গুনার ভিতরে এই পাপের ভিতরে যদি শিরকের মতন যদি পাপ নাটা থাকে, এই গুনার ভিতরে তোমরা যদি আমার সঙ্গে অন্য কাউকে যদি অংশীদার না বানাও, আল্লাহ স্বয়ং বলছেন, হে বানি আদমের দল, আমি স্বয়ং তোমাদের দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। যদি তার ভিতরে শিরকের মতন পাপ না থাকে, আমি আল্লাহ তোমাদের পৃথিবী পরিপূর্ণ গুনাহকে ক্ষমা করে দেব। এই জন্য আমার আল্লাহ বলেছেন, যারা শিরকের গুনাহ করবে, যারা আমার সঙ্গে অন্য কাউকে যদি অংশীদার বানায়, তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে যাবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, যদি কালে তোমরা সহজ সরল পথে চলতে চাও, জান্নাতে যদি যেতে চাও, 1 নম্বর হলো শিরকের মতো গুনাহটা করবে না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জান্নাতে যেতে হলে তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, তুমি তোমার মায়ের সঙ্গে আব্বার সঙ্গে সৎ আচরণ করবে। কেন? তোমার মায়ের সঙ্গে ভদ্র ব্যবহার করবে। তিরমিজির হাদিস 1899 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যদি কালে তোমার আব্বা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তবে তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তোমার আব্বা মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার আব্বা মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার রব তোমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য জান্নাতে যদি যেতে হয়, তাহলে পিতা মাতাকে সর্বদা সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নির্দেশ করেছেন, বান্দা তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর আমার ইবাদতের পরে পরে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, তোমার মায়ের সঙ্গে ভদ্র ব্যবহার করো। যদি কালে তোমার মা বাপ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। যদি কালে তোমার মা বাপ যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমার মা হোক কিংবা তোমার আব্বা হোক, উভয় হোক না কেন, বার্ধক্যে উপনীত হয়েছে, চলাফেরার ক্ষমতা নাই, বিছানায় শুয়ে আছে, ওষুধ বাড়ির ব্যবস্থা লাগবে, খাবারের ব্যবস্থা লাগবে, কাপড়ের ব্যবস্থা লাগবে। তুমি তোমার মায়ের সেই সময় তোমার পিতামাতার যেন তুমি দেখভাল করো। আর ওই অবস্থায় শুনে রেখে দাও, কুফিওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতাকে শব্দটি বলবে না, জোরে কথা বলবে না, জোরে কথা বলবে না, ভর্ৎসনা করে কথা বলবে না, তোমার মাকে জোরে উঁচু কণ্ঠে জোরে কথা বলবে না, শব্দটিও বলবে না। তোমার পিতা মাতার সঙ্গে তুমি কেমন ভাবে কথা বলবে? তো আমার আল্লাহ বলেছেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তোমার পিতা মাতার সঙ্গে নরম 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 ভাষায় তুমি কথা বলবে। তুমি কোটি টাকার মালিক হও, তুমি যেন প্রধানমন্ত্রী যদি হয়ে যাও, তুমি বড় আলিম হয়ে যাও, মুহাদ্দিস হয়ে যাও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও, মেডিকেল তুমি যদি বড় ডাক্তার হয়ে যাও, তারপরে তুমি তোমার মায়ের কাছে, তারপরে তুমি তোমার মায়ের কাছে, তুমি তোমার মায়ের ছেলে, এর চাইতে আর কিছুই হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, তোমার পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তবে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। এদিকে দেখেন, ও শব্দটি বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না। বর্তমান সমাজের ভিতরে কলিজার টুকরা ছেলের কতটা মায়া, মা জানে ছেলে বুঝে না।
এত কনকনে শীতের রাত্রিতে ছেলেটা রাত 10টার সময় বাইক বের করে, কে ডাকছে না তো তার শফিকুল, তার বন্ধু ডাকছে, এখন যেতে হবে কোথায়? মুর্শিদাবাদ আজিমগঞ্জ হাজারদুয়ারি, পিকনিক চলছে। একবারে বুলেট মোটরসাইকেল বের করছে, মায়ের কলিজা ফেটে যাচ্ছে, এত রাত্রে ঠান্ডা, কোথায় যাবি বাপ? বাপ যেখানে যাবে যাব, কি দরকার তোকে বলতে হবে? এরকম সন্তান আছে না নাই? জোরে কথা বলছে, মাকে ধমক দিচ্ছে। একটা হাদিস এসেছে, তিরমিজির হাদিস 2211 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, আকা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া সাআবাহু, পিতামাতাকে দূরে ঠেলে দিবে, পিতামাতাকে একবারে দূরে ঠেলে দিবে, মনে হয় না যে ওর পেট থেকে ছেলেটা বের হয়েছে। এরকম মাল আছে আপনাদের দিকে? হ্যাঁ, পশ্চিমকালেও মা এক রাস্তা দিয়ে হেঁটে যায়, ছেলেও যায়, তো ওর চরিত্র দেখে মনে হচ্ছে না যে ওর মায়ের পেট থেকে হয়েছে, মনে হচ্ছে বটের গাছ থেকে হয়েছে, কাঁঠাল গাছ থেকে। এইরকম ভাবে মায়ের সঙ্গে আচরণ করে। আল্লাহ রাসূল বলেছেন, যার বন্ধুদেরকে কাছে করবে, ওয়াদনা সাদিকাহু, বন্ধুদেরকে নিকটে করে নেবে, রাত 10টা 11টা 12টা 13টা 14টা পিকনিক বানাবে, কি খাবে আর না খাবে, ড্যান্স করবে, মজা লাগবে, বন্ধুদের কাছে রাতটাকে অতিবাহিত করে দিবে। আর বার্ধক্য মা বাপ বিছানায় পড়ে আছে, এক ঢোক শরবত খাবে কিংবা একটা পিস আপেল খাবে, পাই না। এই অবস্থা মা বাপের দিন বর্তমানে সমাজে এরকম হতে চলছে। তাহলে এইভাবে যদি আমরা সমাজে পিতামাতার যে অধিকার আছে আমরা যদি না আদায় করি, পিতামাতা যদি আমাদের উপরে নারাজ থাকে, জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। একটা ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, 3662 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার আছে? আল্লাহ রাসূল বললেন, স্পষ্ট কথা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সোজাই বলে দিলেন যে তোমার পিতামাতা উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম। এক কথাই উত্তর, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত জাহান্নাম। আরেকটা হাদিস শুনে, মুসলিমের হাদিস, এতে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই, বিশ্বাস করেন। হাদিস নাম্বার 6404। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় 3 বার করে বলেছেন, তার নাক ধুলাই মলিন হও। একজন সাহাবী বলছেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সেই ব্যক্তিকে। তখন আল্লাহ রাসূল বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, তার পিতাকে পেল, তার মাকে পেল, কিংবা উভয়কে পিতামাতাকে পাওয়ার পর তাদের সেবা করলো না, পিতামাতার দেখভাল করলো না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত পাবে না। তার মানে বিশ্বনবী বলেছেন, উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম। আর নবীজি বলছেন, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যেই ব্যক্তি পিতামাতার দেখভাল করবে না, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে না, সেই ব্যক্তি জান্নাতেই পাবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দারে, তোমাদের যদি জান্নাতে যেতে হয় তাহলে তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। নাম্বার 3, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ 3 নম্বরে বললেন, তোমরা দারিদ্রতার ভয়ে, খাবারের সংকটের ভয়ে, অভাবের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করিও না, তোমার সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে মেরে দিও না। আমি যেমন তোমাদেরকে খাবার দিই তাদেরকেও দেব, কেন তোমরা তোমার সন্তানদের কিসের কারণে হত্যা করছ? আল্লাহ বলছেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে সন্তান হত্যা করা যাবে না। এই পাপটা কম না বেশি? এই ডিজিটাল যুগে বর্তমান সমাজে এই পাপটা কম না বেশি? ভদ্র মানুষ, স্করপিও গাড়ি আছে, 6 তলা বাড়ি আছে, বাপ কয়টা ছেলে না, তো একটাই বেটা কলকাতায় থাকছে, ও মরলে ধরার মানুষ নাই। কত ভদ্র,
আর এমন গর্ব, আর দুইটা, একটা ছেলে একটা মেয়ে, দুইজনই কলকাতা পিজিতে চাকরি করছে, আর দম বের হবে তো এক ফোঁটা শরবত পাবে না। কত গর্ব করে বলছে, হয় না লাইনি। আজকেই আমি কাটিয়া থেকে আসছিলাম, একজন বক্তার সাথে দেখা, কথা বলতে বলতেই, বক্তার নাম বলছি না, তো উনি আমাকে বলছেন যে আমার শ্বশুরের অবস্থা খুব ভালো। তো আমি বললাম কয়টা আপনার শ্বশুরের কয়টা ছেলে আর কয়টা মেয়ে? তো বলছে টোটাল 9 জন মেয়ে আর 5 জন ছেলে। কয়টা হলো জি? কয়টা? 14টা। এখনো আছে 14, এখনো আছে 14, আজকের প্রমাণ। আর আগের তো কথা বাদই দিলাম, হাসবেন শুনলে আরো মনে মনে খারাপ ভাববেন যে ছিল কেমন ছিল। আমাদের বাচ্চা হলে লজ্জা লাগে, আস্তাগফিরুল্লাহ। 14 জন। ও আমাকে এই জন্য কথাটা বললো যে আমার 5টা শ্বশুর, 4টা 5টা শ্বশুর, তা আমার শ্বশুরের সব থেকে ছেলে বেশি মেয়ে বেশি, আর সম্পদ ধন সম্পদ আমার শ্বশুর সব থেকে ভালো আছে। আর যারা 1টা 2টা ছেলে ওর টোটো চালিয়ে খায়, কি করবে এখন? আমি এই জন্য কথাটা বললাম যে ভাবিয়েন না যে সন্তান কম নিলে সুখে থাকবে, এটা ভুল ধারণা। তো আমার আল্লাহ বলছেন দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করিও না। আমি যেমন তোমাদেরকে খাবার দিই তাদেরকেও আমি দেব, কেন তুমি তোমার সন্তানদেরকে হত্যা করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে বিচারণকারী এমন কোন প্রাণী নাই, পৃথিবীর বুকে এমন কোন বিচারণকারী প্রাণী নাই। আসমানের নিচে জমিনের উপরে পাহাড়ের গুহার ভিতরে আছে, আফ্রিকার জঙ্গলে আছে, পাহাড়ের গুহায় আছে, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে নিয়ে বৃহৎ 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 পর্যন্ত, পিপিলিকা থেকে নিয়ে ডাইনোসর হাতি পর্যন্ত। তার মানে আফ্রিকার জঙ্গলে যাবেন তার চাইতেও বড় বড় প্রাণী আছে। যখন আপনি সমুদ্রে যখন গবেষণা করবেন, সমুদ্রের ভিতরে এমন বড় 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 প্রাণী আছে, এমন প্রাণী পৃথিবীর বুকে আছে রে, যারা কুইন্টালের কুইন্টাল খাবার খায়, যারা দিনে 1 মণ করে খাবার খায়। এমন প্রাণী আছে যারা 1 টন খাবার খায়, আল্লাহ তাদেরকে দিনে 3 বার 3 কুইন্টাল খাবার দেন। আমার বোঝানোর উদ্দেশ্য একটাই, এমন প্রাণী আছে যারা কুইন্টালের কুইন্টাল খাবার খায়, একবারে যারা 1 টন খাবার খায়। আল্লাহ সবাইকে রিজিকের দায়িত্ব নিয়েছেন। আর আপনি আপনার সন্তানকে যে হত্যা করেছেন, আপনার সন্তানটা কতটা খাবে? না তো আপনার সন্তানটা 200 গ্রামের চাউলের ভাত খাবে। তারপরে তুমি তোমার সন্তানকে কেন খাবারের দারিদ্রতার ভয়ে তুমি হত্যা করেছো? আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি কোনোদিন ভাবো না যারা লাইগেশন করেছে, যারা বাচ্চা বন্ধ করে দিয়েছে, যারা পুরুষ অপারেশন করেছে কিংবা মহিলা সিজ অপারেশন করেছে, একবারে এমনভাবে লাইগেশন করে নিল, লাইগেশন একবারে বুঝেলেন। আপনারা ইংরেজি ভাষা বুঝতে পারবেন না, তার মানে যখন স্বামী স্ত্রী মিলামিশা হবে, শুক্রাণু আর ডিম্বাণু যেন অ্যাপনোজিং হবে না, এক জায়গাতে হবে না, তাদের ফিতা কেটে দেবে। এই অপারেশনের দ্বারাতে একেই যেন লাইগেশন বলা হয়। যারা 2টা সন্তান নিবে রে, একটা নিবে সুখের সংসারের আশাতে মনে মনে, আর পেট কেটে যেন লাইগেশন করে নিবে। তাহলে এবার আমার দিকে দেখেন, আপনি কেন এটা করলেন? আপনি কেন নিজেকে খোদা ভাবলেন? আপনি কি নিজেকে মালিক? আপনি কি মনে মনে ভাবছেন আমি হলাম আমার স্ত্রীর খাবারের মালিক, আমি আমার সন্তানের রিজিকের মালিক? আপনি কি নিজেকে কি ভেবেছেন? তো আমার আল্লাহ বলছেন বান্দারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি রব হলাম তোমাদের রিজিকের মালিক। আল্লাহ হলেন রিজিকের মালিক। পৃথিবীর
পৃথিবীর বুকে খাবারের মালিক আর পৃথিবীতে কেউ নাই। তুমি যখন গমের জমিতে গেলে গমটাকে তুমি ছিটিয়ে চলে এলে, তুমি কি মনে ভাবো না আমি দিলাম 5 কিলো, আমার বাড়ি এলো 5 কুইন্টাল। ওই গাছটা যখন আস্তে আস্তে অঙ্কুর বের হলো, আস্তে আস্তে গাছটা বড় হলো, আবার যখন শীষ ফুটে গেল, একটা শীষের মাথাতে 100 করে দানা হলো। বলো তোমার যদি কোটি কোটি টাকা থাকে রে, আর আল্লাহ যদি ওই শীষের ভিতরে যদি ধান না দেয়, গম না দেয়, তাহলে তুমি কোটি কোটি টাকা থাকলেও খাবার খেতে পাবে না। তো আমার আল্লাহ বলছেন আমি হলাম রিজিকের মালিক, তোমরা কোনোদিন রিজিকের মালিক হতে পারো না। তারপরে তুমি কেন সন্তানকে হত্যা করো? আমার কাছে ভালো করে শুনে নেন, সমাজে এমন মানুষ আছে আমার দেখা আছে, আপনারা নিজে একবার মিলিয়ে নেবেন। এমন মানুষ আছে মনে হয় তার কাছে 100 টাকার একটা টাকা থাকে না। যখন মনে মনে মুর্শিদাবাদ গেল হাজার দুয়ারে ঘুরতে, সো মনে মনে ভাবে একবারে বিরিয়ানির দোকান, এত সুন্দর বিরিয়ানি রান্না করা আছে, সেন লাগছে, মনে হয় 1 প্লেট বিরিয়ানি খাবো, ভালো লাগবে। শুনেছি নাকি বিরিয়ানি, হাজি বিরিয়ানি খুব ভালো। এইরকম মনে মনে ভাবছি আর চিন্তা করেছে কেমন করে খাবো। 100 টাকা নাই, পকেটে হাত ভরেছে, পকেটটা যেন খালি। 100 টাকা তার ভিতরে, পকেটের ভিতরে নাই, 1 প্লেট বিরিয়ানি কিনে খাবে। এই অবস্থায় এমন মানুষ আছে, তাদের দিন কেটেছে। আমার বলা বাহুল্য এতটুকু, ওই ছেলেটা আবার কিছুদিন যেতেই না যেতে একটা মহিলার সঙ্গে বিয়ে হয়ে গেল, আর তার দ্বারাতে ওই মহিলাটি খাওয়ার পায়, তার স্ত্রী তার দ্বারাতে খাওয়ার পায়। আল্লাহ হলেন রিজিকের মালিক, আল্লাহ তার দ্বারাই তাকে যেন রিজিক দেয়। এইভাবেই যেতে না যেতে, তার কিছুদিন যেতেই না যেতে একটা সন্তান হয়ে গেল। এইভাবে যেতে না যেতে 4টা সন্তানের বাবা হয়ে গেল, আর ওর দ্বারাতে তার 4টা সন্তান খেতে পায়। এইভাবে কিছুদিন যেতেই না যেতে তার পিতা মাতা যেন আর খেতে পারছে না, আব্বাকে প্যারালাইজ হয়ে গিয়েছে। আব্বা যেন আর দাঁড়িয়ে থাকতে পারে না, যখনই দাঁড়ায় তখনই যেন একবার মাটির সঙ্গে গুটিয়ে পড়ে যায়। কেন? আব্বা মার শক্তি পেয়েছে না। পিতাকে আমার এমন অসুখের রোগী হয়েছে, শরীরে এমন কোনো শক্তি নাই, আমার আব্বা যেন দাঁড়িয়ে যেন বাথরুমে যেতে পারে। কেন? কি হয়েছে? না তো প্যারালাইসের আক্রান্ত। ডাক্তার বলেছে না শুয়ে থাকবে তুমি, তোমার পিতার একবার তেল দিয়ে লোশন দিয়ে তোমার আব্বার শরীরটাকে ম্যাসেজ করবে। এই অবস্থায় আপনি আপনার আব্বাকে বলছেন আব্বা আপনার তো কাজ করার কোনো ক্ষমতা নাই, আজ থেকে আপনি আমার বাড়িতে খাবেন, আমার দিকে খাবেন। আম্মাকে বলে দিলেন না মা তোমাকে আর রান্না করতে হবে না, আমার দিকে খেতে হবে। এই অবস্থায় আপনার আব্বা মা আপনার কাছ থেকে খাওয়ার খেলো। আপনার বোনদেরকে ফোন করে জানিয়ে দিলেন সকিনা ফাতেমা ও আমার বোন, আমার আব্বা অসুস্থ পড়ে আছে, আর প্যারালাইসিস রোগী, আর উঠতে পারছে না, আমার আব্বা যেন পড়ে আছে। তোমার আব্বাকে তোমার বোনেরা যখন দেখতে এলো, তোমার 4টা বোন এলো, তোমার 4টা বোনের সঙ্গে তোমার 4 জন ভাগনা চলে এলো, আর তোমার বাড়িতে এসে তোমার বোনগুলো খাবার খায়, তোমার ভাগনাগুলো খাবার পায়। তার মানে আমার বলা বাহুল্য কথা এতটুকু রে, তোমার একদিন 100 টাকার একটা নোট ছিল না যে বিরিয়ানি কিনে খাবে। এই অবস্থায় তোমার স্ত্রী রিজেক্ট পেল, এই অবস্থায় তোমার 4টা ছেলে পেল, তোমার আব্বা মা পেল, তোমার বোনেরা পেল, তোমার ভাগনা পেল। এই হাঁড়ি থেকে, এই পাতিল থেকে আল্লাহ রিজিকের মালিক শুধু তোমার হাত দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিলেন। তবে কেন তোমরা সন্তানকে খাবারের ভয়ে হত্যা করেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন রিজিকের মালিক। আল্লাহ বলছেন কেন হত্যা করছো? একটা হাদিস শুনেন, সন্তান হত্যা যারা করছেন, 1টা নিব 2টা নিব, 3 নম্বরে আর যেন না আসে। মা বোনেরা কান করে শুনেন, যারা বন্ধ করে দিয়েছেন আর করবো চিন্তা ভাবনা করছেন। বুখারীর হাদিস 4477 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সব চাইতে বড় পাপ কোনটি? ভালো করে শুনে কে বলছেন? একজন সাহাবী আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নবী
সব থেকে বড় পাপ কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন শিরিক করা, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করা, এটা সব চাইতে বড় পাপ। সাহাবী তখন বলছে হ্যাঁ সত্যি তো। তারপরে জিজ্ঞাসা করলেন আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন আল্লাহর সঙ্গে শিরিক করার পর সব চাইতে পৃথিবীতে বড় পাপ কোনটি? তখন আল্লাহর নবী বললেন ওয়ান তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতামা, যারা খাবারের ভয়ে সন্তান হত্যা করে, পৃথিবীর বুকে দ্বিতীয় বৃহত্তম বড় মহা পাপ হচ্ছে সন্তান হত্যা করা। খবর রাখেন, শিরিকের পরে সব চাইতে বড় পাপ কি? কথা বলেন তো। কেন সবাই এই আসামি নাকি? সব চাইতে পৃথিবীতে শিরিকের পর বড় পাপ হচ্ছে যারা সন্তান হত্যা করেছে। এরকম পাপ করিয়েন না, জবাব দিতে পারবেন না, খবরদার। এবার দেখেন, তার জন্য আমার আল্লাহ বলেছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা সন্তান হত্যা করবে না। নাম্বার 4 আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন তোমরা ফাহিশা কাজের কাছে যাবে না, তার নিকটেও যাবে না। ফাহিশা কাজ, নির্লজ্জতা কাজ, বেহায়াপনা কাজ, অশ্লীলতা কাজকে ফাহিশা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাহিশা শব্দটাকে একবারে ব্যবহার করেছেন পৃথিবীর বুকে যতগুলো পাপ আছে, তাস আছে, লুডো আছে, ক্যারাম বোর্ড আছে, পৃথিবীর বুকে যতগুলো পাপের আঁকড়া আছে সমস্ত পাপকে ধরে নেন, একেই আমার আল্লাহ বলেছেন ফাহিশা। ফাহিশা কাজের কাছে যাবে না, নোংরা কাজের কাছে যাবে না, পাপের কাছে যাবে না। খুব ভালো করে আমার দিকে লক্ষ্য করে, এই ফাহিশা শব্দটা খুব এত সুন্দর ভাষা, পৃথিবীর